আমরা দেশে যে অলি কয় এটা আসলে অলি না, এটা আসলে অলি না। আমরা দেশে অলি কয় কারে মনে করে যে ফিরসাব হইলে অলি, ফিরসাব হুজুর আসবে, ফিরসাব কি ফিরসাব এটা চায় না। আগের বক্তায় স্লোগান দিতেছে ফিরসাব হুজুরের আগমন শুভেচ্ছা স্বাগতম, এরপরে স্লোগান আল্লাহর অলির আগমন শুভেচ্ছা স্বাগতম। এবারে মাগরিবও পড়ছে না, এসব ফরনের নিয়ত নাই, ফজরের টাইমে তো ঘুমাইবই। হেবারার নামে কইয়া বইছে যেহেতু ফিরসাব আল্লাহর অলি হইব, বাংলাদেশও ফিরসাব হইলে অলি না। কারণ সব জায়গায় পরীক্ষা লাগে। আপনার 5-এর সার্টিফিকেটটা পাইতেও পরীক্ষা লাগে, মেট্রিকের সার্টিফিকেটটা পাইতে পরীক্ষা লাগে, আপনি ইন্টারমিডিয়েট পাস করবেন একটা পরীক্ষা লাগে। বাংলাদেশও পরীক্ষা ছাড়া একটা পদ অর্জন করা যায়, এটার নাম হলো ফিরসাব। ঠিক কিনা কন? বাপ ফিরসাব, বুড়ি ফুতো ফিরসাব। এই বাপ ফিরসাব, এই ফুতো ফিরসাব দেখেন নাগাইশ দরবার আমার দুই পাশে আমার দুই চাচা আছে, আমার বড় ভাই আছে, আমার দাদা আমার আব্বারে আলেম বানাইছে। অন্য চাচারা জেনারেল শিক্ষায় শিক্ষিত, তারা আলেম না। আলেম না হওয়ার কারণে আমার দাদাই কইছে না, নাগাইশ দরবারে আমার ফুট দেখে কি হয়েছে, যেই ফুতের চিন্তা করছিলাম এই ফুট যখন নাই, আলেম না যেহেতু আমি ফিরসাব দেখা আমার ফুতে ফিরসাব হবে না। সুবহানাল্লাহ কইতেন না? আলেম দেখতা আলেম বিচার তো গিয়া নাতির উপরে আউন লাগছে, নাতির কাছ পর্যন্ত আউন লাগছে ফুতায় জীবিত থাকতে। অহরদ আমার তিনো চাচা আছে ইনশাআল্লাহ। এটা কোনো অহংকার না, গর্ব না, আমি কোনো হেই যোগ্য না, কিন্তু দাদাই চিন্তা করছে অন্তত আলেম। কিন্তু বাংলাদেশে অধিকাংশ দরবারও দেখবেন ফিরালি লইয়া কি ফিটাফিটিটা যায়। অনেক দরবারও এইরকম আছে 6 ভাই বাপ মরছে পরে 6 জনে বিশ্বাস। কেটে কি বানান্য কথা? কথা কথা বানান্য কথা। 6 ভাইয়ের উঠানো 6 মাহফিল হইতে আছে। হেবাড়ার মুড়িদ ওই ভাই আমার মুড়িদ করলাম হেই ফাড়া দিয়া, কয় আচ্ছা তো তুই তো আমি মাইক ফাড়া দিয়া, তুই উত্তরা যার যার মুড়িদ বাঘ আছে। নাউজুবিল্লাহ বলবেন না? আজকে মুসলমানদের যেমন এক দরবারের ফিরসাব আরেক দরবারও কম যায়। কারণ কি কন? কারণ কি কন? এটা কারণ হলো তারা ফিরালিডারে মূল পুঁজি বানাই লেছে, ইসলামডারে মূল পুঁজি বানায় নাই। আল্লাহর হস্তে মাফ করবেন, আল্লাহর হস্তে মাফ করবেন। এই যে আপনারা আসেন দেখেন, আপনারা শুরু থেকে সেই 98 সালে 18 এপ্রিল আমার দাদা নাগেশের মরহুম পীর সাহেব কাবলা ইন্তেকাল করেছেন। সেই সময় থেকে 98 না, আমি 96 থেকে আমি টুকটাক কামাই করা শুরু করছি। আমি ছাত্র বয়সে মাহফিল করি। এরপরে 98 2001 থেকে আমার চাকরি বেতন পাওয়া শুরু হয়েছে। 2002 সালে আমি বেতন পাওয়া শুরু করছি। এর আগে আমি ওয়াজ করছি। ওয়াজ করে আমি যখন থেকে ওয়াজ শুরু করছি, যতদিন ওয়াজের সিজন থাকে আমার কোনো ওয়াজ কোনো বন্ধ থাকে না। কিন্তু আল্লাহর খাস মেহরবানি, আমি এই জীবনে যদি চিন্তা করতাম যে এই দুনিয়াত ওখানে আরও কিছু করাম, আল্লাহ তো অনেক দিছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমার আব্বা যখন এন্তেকাল করে, আমার ভাইয়া প্রায় কয় আব্বার এন্তেকালের কয়েকদিন আগে আমার মনে আছে আব্বা আমারে নিয়ে গেছিল শাসনগাছা, একটা আবিদিন হোটেল ছিল ওইখানে। হাইসাব আমাদের আবিদপুরের হাই কাকা ডাকতাম আমরা, হ্যানের ম্যানেজার ছিল। আব্বাই আমরা লয়ে গেছে, কয় আয় যাই গিয়া সেটা আব্বারে জিগাইছে। ওই তারাও আব্বা লোকে মজা করতো, কয় ভাই সাহেব ইয়া নরম না গরম? কয় আজ যে ফুট লই আইছি নরমও গরমও। তখন ওই তারা দই আন্না দিছে, মিষ্টি আন্না দিছে, আরও কি আন্না দিছে খাইয়া। আব্বা বাড়ি সেটা আমারে কয় আমি তোরা হয়তো টাকা পয়সা দিয়া যেতে পারবো না, কিছু কিছু লোক দিয়া গেছি, তোরা সোলা আটকাইতো না। সুবহানাল্লাহ কইতেন না? দাদাও দেখেন, দাদায় নিজের জীবনে 1 শতক জায়গাও কিনে নেয়, 1 শতক জায়গা কিনে নেয়, মানে কিনার চিন্তাও ছিল না, ওই রকম কামাইও ছিল না। দাদা আল্লাহর খাস মেহরবানি আমাদের জন্য দোয়া করে দিয়ে গেছে। আজকে আমরা সবাই ভালো আছি। আমরা অন্তত হাত পাইতা কারো কাছে খাওয়া লাগে না। একেবারে আল্লাহ সাক্ষী, আল্লাহ সাক্ষী, আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, আপনারা যারা এখানে আমার মুরিদ আছেন বলেন যে ইশারা ইঙ্গিতে কায়দা কৌশল কইরা যে আমারে কয়টা টেহা দেন, আমার একটা লুঙ্গি দেন, আমার একটা গামছা দেন, আমার একটা ছাতি দেন, ইশারা ইঙ্গিতে কথা আমার থেকে বেশি অন্য ফিসাবরা পারে নাকি? আমার থেকে গুছাইয়া কথা অন্য ফিসাব কি বেশি ইকালাইছে? কিন্তু আমি মনে করি যে আল্লাহ সামর্থ্য দিছে। আরে আমি গরিব মুড়িদের টেহা নিয়ে খায়াম, আমি না গরিব মুড়িদের লেগে করাম, আল্লাহ যেহেতু আমার সামর্থ্য দিছে। ঠিক কিনা কর? নবীজি জীবনে একদিন বইয়া খাইল না,
একদিন বইয়া খাইলো না, আর আমরা বইয়া বইয়া খাইতাম। বাংলাদেশে অধিকাংশ পীর সাহেব দেখবেন কোনো ব্যবসা নাই, কোনো চাকরি নাই, কোনো কামাই রোজগার নাই, এই বইয়া বইয়া খাইতে আছে। হগিন নেবেডি টেহা দেয় সেইটাও খায়, রিক্সাওয়ালায় টেহা দেয় সেইটাও খায়। আর আমি মুশতাক ফয়েজি, আমি তো সব মাহফিলও গিয়ে কই, আমি মাটি কাটলেও তো ডেলি 500 টাকা কামাই করতাম ফারাম, আমি অটো চালাইলেও তো ডেলি 1000 টাকা কামাই করতাম ফারাম, আমি সিএনজি চালাইলেও তো ডেলি 1500 টাকা কামাই করতাম ফারাম। আমি ডেলি 1500 টাকা কামাই করলে আমার মাসে কামাই হইব 45,000 টাকা। একজন মানুষে খাইতে কয় টাকা লাগে? খাইতে কয় টাকা লাগে? পীর সাহেব এই বুড়িদরে দিয়া সেটা খালি বুঝাইতে আছে, বাবা দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো। আর পীর সাহেবে খেত কিনতে কিনতে 1 গ্রাম ফারুই 1 গ্রাম যাই গেতেছে, হ্যাঁ বেটার দুনিয়া ছাড়ন লাগে না। ঠিক কিনা কও? কথা কথা ঠিক কিনা? এই হইল আজব। এর লইগিয়া আমরা দেশ মুসলমানরা এক হইতে পারে না, মুসলমান এক হইতে পারে না। পীর সাহেবরা একটা সবকে আছে, কয় এক পীরের মুরিদ আরেক পীরের দরবারও যাওয়ার নাই। আর আমরাও মুক্ত, আপনি সারা পৃথিবীতে যেখানে পারেন যান, আপনার ইসলাম দরকার, জানা দরকার। আমরা কোনোদিন কোনো মুরিদরে কইছি যে আপনি হেই ফিরে যাবেন না, গেলে যদি হেই ফিরে বড় মনে করে আবার গিয়া মুরিদ হয়ে যায়, মাপ চাই, মাপ চাই। মুরিদ যদি আমার জান্নাতের কারণ না হয়, এই মুরিদ দিয়ে আমি কি করব? যেই মুরিদ আমার জন্য জাহান্নামের কারণ হবে, এই মুরিদ তো আমার দরকার নাই, বরঞ্চ ওই মুরিদ আমার দরকার যারা ওই জান্নাতে যাওয়ার কারণ হবে। ঠিক কিনা কর? আমার মুরিদ যদি ভালোমতো চলে, ভালোমতো আমল করে, সুন্দর করে কথা কয়, সুন্দর করে লেনদেন করে, সুন্দর করে চলাফেরা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা যদি ইবাদত বন্দেগী ঠিক মতো করে, তারা পারিবারিক জীবনে যদি সুখী হয়, তারার ফলামাইয়াটি যদি মানুষ হয়, তাহলে আমারও শান্তি, তারারও শান্তি। তারা শান্তিতে থাকলে এটা আমার শান্তি। আমার মুরিদ অশান্তিতে আছে, এটাকে আমার লেগে শান্তি নেই। আমার কাছে ফোনে যদি খবর আইয়ে, হুজুর আপনার মুরিদরা অসুস্থ হইয়া পইরা রইছে, তা আমার কিছু হোফানি আইয়া না? আমি কি মানুষ না? এই মুরিদরা আমার লেগে এত করলো, আজ অসুস্থ হয়ে পড়ে আছে, আমার কাছে কি ভাল লাগে? নবীজির সেই তরিকেই তো আমাদের তরিকা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথে মানুষকে ডেকে গেছেন, আমাদেরও সেই পথ, এর বাইরে আমাদের নিজস্ব কোনো পথ নাই। নবীজি যখন মানুষদেরকে ডাকতেন, নবীজিরে দেখেন কি কারবার, দেখেন এই সামান্য কষ্ট হইতেছে আপনাদের না? এই নবীজিকে দেখেন কেমনে, কে কোন পথে নবীজি ডাক দিছে, আমরাও কিন্তু সেই পথেই ডাকতে আছি। আসেন নবীজি কেমনে ডাক দিছে। নবীজি বইয়া রইছে, এমন টাইমে আইয়া সেরা এই আবু জেহেলে নবীজিরে শারীরিকভাবে আঘাত করছে, নবীজির গায়ে আঘাত করছে, চাদর দিয়া গলার মধ্যে ফেস দিছে, নবীর জিব্বা বের হয়ে গেছে, নবীজি মনে হয় মরে যাবে। এই নবীজির এই অবস্থা দেখা অনেকে হাসাহাসি করছে, কাফেরটি। আর একটা বুড়া বেডি নবীজিরে খুব মহব্বত করতো, এ বিডিয়ে দেখা কান্দা দিছে, কান্দা রাস্তার উপরে খেয়ে রইছে। আহারে মোহাম্মদ সাল্লাল্লাহু, নবীর নাম শুনলে আমরা কি পড়ব? সবাই পড়েন, আমরা কি পড়ব? জোরে পড়েন, মোহাম্মদ। এটা কি শুধু মাহফিলের দিন না প্রতিদিন? মনে থাকবে ইনশাআল্লাহ, আপনার জন্য এটা ভুল না হয়। হ্যাঁ, সবাই আমরা সব সময় পড়বো মোহাম্মদ। এই মাহফিলে না, অন্য মাহফিলে না, সব মাহফিলে সব সময়, বাড়িতে, ঘরে, দোকানে, পাটে নবীর নাম আসলেই আমরা পড়বো সাল্লাল্লাহু। আল্লাহর নবী প্রচন্ড আঘাত পেয়ে লজ্জায় চেহারা লাল হয়ে গেল, কারো কাছে কিছু বলতে পারলেন না, ভদ্র মানুষ। নবী ইচ্ছে করলে আবু জেহেলকে ফিরিয়ে ধরতে পারতেন। কিতাবে এসেছে, একজন যুবকের দুনিয়াতে যতটুকুন শক্তি আছে, জান্নাতে এই মানুষটার শক্তি হবে 70 গুণ। আমি মুশতাক ফয়েজির যতটুকু শক্তি, আল্লাহ যদি জান্নাতি বানায়, আমার ক্ষমতা দেবে আল্লাহ 70 গুণ। শুধু আমি পীর সাহেব বলেন, আপনাকেও দেবে। যদি আপনি জান্নাতি হন, আপনি 70 জন যুবকের ক্ষমতা পাবেন। ও মুসলমান, আর নবীজিকে যখন দুনিয়ায় পাঠানো হয়েছে, জান্নাতি 70 জন যুবকের ক্ষমতা আমার আল্লাহ নবীজিকে দুনিয়াতে দিছে। 70 জন যুবকের, জান্নাতি যেই যুবকের, একজন যুবকের ক্ষমতা জান্নাতে কয়জনের? 70 জন। আর জান্নাতি 70 জন যুবকের ক্ষমতা নবীজিরে দুনিয়াতে দিছে। সুবহানাল্লাহ বলবেন না?
আল্লাহর নবী ইচ্ছে করলে ফিরিয়ে ধরতে পারতেন। আবু জেহেল নবীর আঙ্গুলের ভর সহ্য করার ক্ষমতা নাই, কিন্তু নবী তা করলেন না। কানতে কানতে মন বেজার করে চলে আসলেন বাড়িতে। বুড়ো মহিলাটা যেটা দেখছে, মহিলা রাস্তার উপরে দাঁড়িয়ে আছে, মোহাম্মদের মতো ভদ্র শান্তশিষ্ট এই ভালো মানুষটার এমন করে লজ্জা দিল, আঘাত করলো। যদি তার একটা বিচার বিহিত করতে পারতাম। মহিলা দাঁড়িয়ে আছেন, এমন সময় আল্লাহ নবী চলে গেছেন ঘরে। রাস্তার উপরে মহিলা খটখট, ওরা ঘোড়ার পায়ের আওয়াজ শুনলেন, খটখট করে যেন ঘোড়া আসতেছে। মহিলা রাস্তার উপরে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর কুদরত, তাকাইয়া দেখে যেই মানুষটা ঘোড়ার পিছনে করে আসতেছেন ওই মানুষটার কেউ না, ওই মানুষটা আমির হামজা, নবীর চাচা। আমির হামজা আসতেছেন ঘোড়ার পিঠে করে। মহিলা দাঁড়িয়ে আছেন হাত ছড়িয়ে। আমির হামজা ঘোড়া থামালেন, তিনি ঘোড়ার পিঠ থেকে নামলেন। তিনি ডাক দিয়া কো, মহিলা কেন তুমি রাস্তায় দাঁড়িয়ে আছো? নিশ্চয়ই তোমার কোনো কথা আছে। মহিলা ডাক দিয়া কয়, মোহাম্মদ তোমার কি হয়? কয় আমার রক্ত, আমার ভাতিজা। এই কথা মুখে আর বইল না, এই কথা মুখে আর বইল না। মোহাম্মদ যদি তোমার ভাতিজা হইতো, আজকে এত মানুষের সামনে আবু জেহেল তার বেইজ্জতি করতে পারে না, লজ্জা দিতে পারে না, তার গায়ে আঘাত করতে পারে না। তুমি মক্কার বীর পুরুষ আমির হামজা, তোমার ভাতিজার গায়ে আবু জেহেল আঘাত করে তোমাদের কলিজায় লাগে না? কিসের ভাতিজা তোমার, কিসের রক্তের টান আমি বুঝি না। আমির হামজা এত খেপলেন, তার রক্তে আগুন ধরে গেল। তিনি আস্তে করে কাবার কিনারে গিয়ে দেখে আবু জেহেল বসে আছেন। পিঠ থেকে ধনুকটা টান দিয়া বের করে প্রচন্ড একটা আঘাত করলেন, কপাল ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। আমির হামজা ডাক দেয়া কয়, ও আবু জেহেল, মনে রাখবা আমার ভাতিজার গায়ে আঘাত দিয়েছ, তার প্রতিশোধ নিলাম। কোনোদিন যদি ভবিষ্যতে চোখ তুলে তাকাও তাইলে চোখের জায়গায় আর চোখ থাকবে না। বলেন সুবহানাল্লাহ। চোখ রাখবো না যদি আমার ভাতিজার গায়ে আবার আঘাত করো। বেটা মনে করছো আমার ভাই নাই, বাচ্চারা এতিম, আমরা নাই, আমরা চাচারা নাই? এতিম পাইয়া যা মন চায় তা করবা, মনে যেন থাকে আমি আমির হামজা এখনো আছি, মনে রাখবা এই কথা বলে তিনি খটখট করে বাড়িতে চলে আসলেন। বাড়িতে এসে দেখা আল্লাহর নবী চুপ মেরে বসে আছেন, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। চাচা কাছে গিয়ে মাথায় যখন হাত রাখলেন, নবীজির আবেগ অভিমান আরো ফুটে উঠল। তিনি হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। আমির হামজা ডাক দেয়া কয়, ভাতিজার আমি জানি তুই কেন কান্দোস, আমি জানি তুই কেন কান্দোস। তোর আব্বা নাই, জন্মের আগেই তুই বাপ হারিয়ে ফেলেছোস, 6 বছর বয়সে মা হারিয়ে ফেলেছোস, 9 বছর বয়সে দাদার আশ্রয় হারিয়ে ফেলেছ। মোহাম্মদ রে, বাপ নাই তো কি হইছে, আমি আমির হামজা কি নাই, আমি তোর চাচা কি নাই? তোরে যে আঘাত করেছে আবু জেহেল, আমি তার মাথা ফাটিয়ে দিয়েছি, রক্ত বের করে দিয়েছি। তুই আর কাঁদিস না, তোর চোখের পানি আমাদের সহ্য হয় না, তুই চোখ মুছে নে। আল্লাহর নবী মুচকি হাসলেন, ডাক দেয়া কয়, চাচা, ও চাচা, আপনি কি আবু জেহেলের মাথা ফাটাই দিছেন? কয় হ। আমি মোহাম্মদ কারো মাথা ফাটানোর জন্য দুনিয়াতে আসি নাই। কার মাথা রইল কার মাথা গেল এটা আমার দেখার বিবেচনার বিষয় না। চাচা আপনি মনে রাখবেন, আপনি আবু জেহেলের মাথা ফাটাইছেন, এই জন্য আমি খুশি হইতে পারি নাই। চাচা আমি খুশি হইতে পারি নাই, আপনি তার আঘাত দিয়েছেন। কয় কি হইলে তুমি খুশি হও? আমি খুশি হইতাম যদি শুনতাম আপনিও পরে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি খুশি হইতাম, আমি খুশি হইতাম আপনি যদি কলমা পড়ে মুসলমান হয়ে যেতেন, আমি খুব খুশি হয়ে যেতাম। আবার আল্লাহর নবীকে ঘরে বসিয়ে রেখে আমির হামজা চলে গেলেন ওই কাবার কিনারে। সবাইকে ডাক দিয়ে বললেন, মোহাম্মদ আজকে থেকে আমার জিম্মায় থাকবে, কেউ কোনোদিন সাহস করবে না আঘাত করার জন্যে। মক্কার কাফেরারা ডাক দেখো, আমির হামজা, এটা তো মনে হয় তুমি বাপদাদার ধর্ম ত্যাগ করে ফেলেছ, মনে হয় তুমি মোহাম্মদের ধর্ম মেনে নিয়েছ। আমির হামজা বলে, প্রয়োজনে তাই করব, তোমাদের কাছে জবাব দিতে হবে না। ঘোষণাটা দিয়ে ঘরে আসলেন, নবীকে বললেন, দেখি হাতটা দাও। আল্লাহর নবী হাতটা বাড়িয়ে দিলেন। চাচা আমির হামজা চুমু খাইলেন, ডাক দেয়া কয়, মোহাম্মদ রে, তুই আসলেও নবী, এতে আমার আর সন্দেহ নাই। কলমা পড়িয়ে দেলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমির হামজা ইসলাম গ্রহণ করে ফেললেন। এটাই হচ্ছে ইসলামের ইতিহাস, এটাই হচ্ছে ইসলামের ইতিহাস। প্রতিশোধ নেওয়া সহজ, প্রতিশোধ নেওয়া, মানুষকে মেরে দেওয়া এটা সহজ, কিন্তু দ্বীনের পথে নিয়ে আসা এটা বড়ই কঠিন। এটা লেগে থাকা লাগে মানুষটার পেছনে, তার সাথে আপনি তাকে আস্তে আস্তে মেন্টালি তার চেঞ্জ করা লাগে, পরিবর্তন করা লাগে। একদিনেই আপনি তাকে নামাজি বানাই ফেলতে পারবেন না, একদিনেই তাকে আপনি জিকিরের মজলিসে বসাই দিতে পারবেন না। আপনি তার পিছনে লেগে থাকা লাগবে। লাগতে 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 এমন একটা মহব্বত পয়দা হয়ে যাবে, দেখবেন একটা সময়ে আপনি হয়ে যাবেন, আপনি এমন এক এই সুন্দর পরিবেশ তৈরি হয়ে যাবে, এই মানুষটা আপনাকে তালাশ করবে নামাজের জন্য, আপনি আর তাকে তালাশ করা লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। লম্বা সময় কথা বলবো না, ইচ্ছে ছিল না, কিন্তু দায়িত্বের কারণে কয়েকটা কথা বললাম। আপনারা জানেন যে আল্লাহর খাস মেহেরবানি, আজকে নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্স 18 একর জায়গার উপরে 10টা প্রতিষ্ঠানের এক কমপ্লেক্স। এটা কি করলেন আপনি? এই যে একটু বসেন, পরে যাইয়েন, উঠেন না কেউ। আমরা সবাই আসার নামাজের কিছুক্ষণের ভিতরেই আমরা বিরতি দিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। এখানে ভূমিকার দরকার নেই, কথা বলার কিছু নাই। আপনারা জানেন এখন ওই যে আজকে দুপুরেও বলছিলাম সূর্য উঠছে। আপনি যদি কই কই দেখি সূর্য কই, দেখাও তো আমারে। তাহলে দেখানোর কি আছে? সূর্য উঠছে তো আপনি নিজেও দেখবেন, আমিও দেখবো। ফুল ফুটছে, এটা তো দেখানোর কিছু নাই। ফুল ফুটবে, সুবাস ছড়াবে, এটা বলার কিছু নাই। আল্লাহর খাস মেহেরবানি, আমরা যে টার্গেট নিয়ে দরবারকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলাম, যে প্রতিটি ঘরে ঘরে মুসলমানরা সুন্দর করে ইসলামকে চর্চা করুক, মানুষের অভাবগুলো দূর হয়ে যাক, মানুষ চিকিৎসা সেবা পাক, মানুষ এতিম অসহায় যারা, তারা যেন শিক্ষা বঞ্চিত না হয়, অনেকগুলো পরিকল্পনা নিয়ে এ দরবারকে সাজানো হয়েছে। প্রথমে আমরা যখন দাখিল মাদ্রাসা করলাম, আমি খুব ফিল করতেছিলাম, অভাব বোধ করতেছিলাম যে নিজেরা ছোট্ট বয়সে বাবা হারিয়েছি, এই ছোট ছোট বাচ্চাগুলো এতিমেরা যেন লেখাপড়া শিখতে পারে, এই টার্গেট নিয়ে এতিমখানা করা হয়েছে। আপনাদের সামনে প্রকাশ, 4 তলা এতিমখানা হয়ে গেছে, 5 তলার ফাউন্ডেশন দেওয়া। ইনশাআল্লাহ অতি দ্রুত আমরা চেষ্টা করতেছি এই এতিমখানার কাজটাকে সমাপ্ত করার জন্য। সবচেয়ে বড় আমাদের যে পরিকল্পনা ছিল মসজিদ, আপনারা জানেন এই মসজিদ করতে গিয়ে যখন প্রথমে প্রাক্কলিত ব্যয় দেওয়া হলো 15 কোটি টাকা, সেদিন আমি নিয়ত করেছিলাম, আমি মুশতাক ফয়েজি, আমি এত ধনী মানুষ না, গরিব মানুষ, তারপর আমি নিয়ত করেছিলাম 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি টুকটাক খরচ বাদ দিয়া, ড্রাইভারের বেতন, গাড়ির খরচ, তেলের খরচ, আমার পরিবারের খরচ বাদ দিয়া যেই টাকাটা ছিল, আমি 25 লক্ষ টাকা একসাথে দিয়া আমার মসজিদের কাজ শুরু করে দিয়েছি ইনশাআল্লাহ। আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে গোপনীয়তার কিছু নাই, আল্লাহর খাস মেহেরবানি। এখন আমাদের মসজিদ 1 তলা হয়ে গেছে। আজকে জমা পড়েছেন অনেকে, আসর মাগরিব পড়েছেন ওখানে। আর দোতলার ছাদের কাজ প্রায় কাছাকাছি, আমরা কিছুদিনের ব্যবধানে দোতলার ছাদ করে দেব ইনশাআল্লাহ। 35 টন রড লাগে শুধু ছাদে, 1500 বস্তা সিমেন্ট লাগে। আমরা ওইভাবে না,
আপনারা সবসময় দিয়ে আসতেছেন, আপনারা আমার নিজের মানুষ। কেউ যদি মনে করেন যে হুজুর এই মাহফিলে ইনশাল্লাহ অনেক এই মাহফিলটাতেও এবছর আমরা অনেক টাকা খরচ করে ফেলেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো সব মিলিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের মনের আশা যেন পূরণ করে দেয়। মসজিদের জন্য দিলে মাহফিলের টাকাগুলো আমরা অন্যভাবে ম্যানেজ করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। এই মসজিদের জন্য যে হুজুর ইনশাআল্লাহ এই প্যান্ডেলটার ভিতরে কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি তো আসছি, আগেও দিছি এখনও দিতেছি, আমি ইনশাআল্লাহ আগামী বছরে ইনশাআল্লাহ অথবা সামান্য কিছু দিনের ব্যবধানে সাদ হবে ইনশাআল্লাহ, আমি হুজুর 1,00,000 টাকা দেব, অথবা 100 বস্তা সিমেন্ট দেব, অথবা 200 বস্তা সিমেন্ট দেব। এই লম্বা সময় না, আমরা নিয়মিত এটা চালিয়ে আসতেছি। আপনারা শরিক থাকবেন, দিচ্ছেন, দিতেছেন। আজকেও মসজিদে প্রায় 68,000 টাকা মসজিদে আপনারা এই যে 10-20 টাকা 1,000 2,000 টাকা করে দিয়েছেন, প্রায় 68,000 টাকা আজকেও আমাদের উঠে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। রেগুলার আসতেছে। আমি ঢাকাতে মাহফিলে গেছি, গুলশান ঝিলপাড়ে, সেখানে ওদের মাইক, ওদের পোস্টার, ওদের ব্যানার, ওদের গেট, ওদের লাইট, হুজুর ওদের হেরার দাওয়াত দিয়ে আমারে নিছে। যখন মাহফিলের কথা, মসজিদের কথা বলছি, 1,39,000 টাকা তারা 10-20 টাকা করে যে দিছে জমা হয়ে গেছে। মারহাবা বলবেন না? এখানেও যারা আছেন, কেউ আছেন যে হুজুর এখন তো নগদ পারবো না, ইনশাআল্লাহ সাদের আগে আমি 1,00,000 টাকা দিয়ে দেব, অথবা 50,000 টাকা দিয়ে দেব, অথবা 100 বস্তা সিমেন্ট দেব। আমার কলিজার টুকরা, আমার রুহানি সন্তানেরা আছেন কেউ? পারবেন একজন যে হুজুর ইনশাআল্লাহ, হ্যাঁ, যে আমি ইনশাআল্লাহ 50 বস্তা সিমেন্ট দিয়ে দেব, 100 বস্তা সিমেন্ট দিয়ে দেব, অথবা 50,000 টাকা দিয়ে দেব। মাশাআল্লাহ। কি নাম? এদিক দিয়ে আসেন একটু, বিল্লাল ভাই একটু এদিক দিয়ে আসেন। বিল্লাল হোসেন, ওনার মোবাইল, বাড়ি কোথায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। আরিফ তো আমার মসজিদে অনেক, উঠান না, কেউ ক্ষতি করেন না, পারলে দেবেন, না পারলে না। আমরা কি কয়েক মিনিট, আমরা কি অনেকে জোর করে কালেকশন নাকি? আপনি তো জানেনই, এখানে বাইন্দারেকা কালেকশন করা এইগুলো আমি পছন্দ করি না। খুশি মনে দেবেন আপনি। 50,000 টাকা। ওনার মোবাইল নাম্বারটা লিখে রাখেন। কি নাম? না বিল্লাল হোসেন। আব্বা আম্মা আছেন? আব্বা আছে, আম্মা আছে। আমার আদরের বিল্লাল 30 কোটি টাকার মসজিদে বিল্লাল দেবে 50,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আব্বা আম্মার দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আহারে কারো বাবা নাই, বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাও, বাবার উঠানো ঘরে ঘুমাও। 2 নাম্বার ইনশাআল্লাহ, 2 নাম্বার একটা লোক লাভ দিয়ে দাঁড়াও, হুজুর আমিও দিয়ে দেব 50,000 টাকা। আল্লাহর ঘর মসজিদে দেবেন, আল্লাহর ঘর মসজিদে আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না। আল্লাহর নবী কয়, মামবানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। 2 নাম্বার কে আছেন? 50,000 টাকা। আছেন একজন যে হুজুর আমি ইনশাআল্লাহ 50,000 টাকা দিয়ে দেব? আল্লাহ কপাল খুলে দেবে, নিয়ে কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আমার আদরের ডালিম এই বছর মাহফিলের জন্য একটা মহিষ দিয়েছেন। আমার আদরের বাঘিনা, আমার কলজার টুকরা ভাগিনা, সৌদি আরবে প্রিন্সদের সাথে কাজ করে। সামনে আসো ডালিম, সামনে আসো, এদিকে আসো। আমার আদরের ডালিম এই প্রিন্সদের সাথে সৌদি আরবে কাজ করে, এই আমেরিকাতেই বেশিরভাগ সময়ে থাকে। আমার আদরের ডালিম এবছর একটা মহিষ দিয়েছেন, আবার নিয়ত করেছে, মামা যতদিন আল্লাহ আমার এমন কামাই রাখে প্রতি বছর আমি একটা করে মহিষ দিয়া দেব। বলেন মারহাবা। আপনাদের তাবারুকের জন্য প্রত্যেক বছর একটা করে মহিষ দেবেন, নিয়ত করেছেন। তো কামাই বাড়াই দিলে আল্লাহ দিব, আল্লাহর টেহাতে দিব, সমস্যা কি? আমরা কিন্তু দোয়া না করে মাশাআল্লাহ আমিন কইতেন না?
আবার এখন নিয়ত করেছে মসজিদের জন্য 1 লক্ষ টাকা দেবে। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। তার ওয়াইফ অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আবার আজকেও কেঁদে কেঁদে কয়, হুজুর আমার ভালো মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ যেন তার সাবরে জামিন এখতিয়ার করার তৌফিক দেয়, তার ওয়াইফের কবরটা যেন জান্নাতের টুকরা বানিয়ে দেয়। প্রতি বছর তার ওয়াইফের নামে একটা মহিষ দেওয়ার যে নিয়ত করেছে আল্লাহর ওলিদের জন্য, সেজন্য প্রতি বছর দিয়ে যেতে পারে। সবাই কোনা আমি মাশাআল্লাহ। বস, ডালিম লিখে রাখেন, আমি চিনব, সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা রাখেন। ইমরান বুড়িচং 50 বছর সিমেন্ট। কই ইমরান সামনে পিছনে আছে। ইমরান কোথায় দেখে হাত উঠান। মাশাআল্লাহ। ইমরান, ইমরান হোসেন বুড়িচং বাড়ি 50 বছর। এই দাঁড়াই থাউইন্ডার ভিতরে একজন ইমরানে না? জি জি, বুড়িচং বাড়ি। বুড়িচং নিবাসী মোহাম্মদ ইমরান, আয় আল্লাহ তাআলা উনি 50 বস্তা সিমেন্ট দেবে মসজিদের জন্য। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আদরের ইমরান 50 বস্তা সিমেন্ট কবুল আর মঞ্জুর করো। কে আছেন লাভ দিয়ে দাঁড়ান যে হুজুর আমিও 50,000। মাশাআল্লাহ, আসেন। কি নাম? হ্যাঁ বাড্ডা, মজনু সরকার, নবীনগর নিবাসী, বাড্ডা, নগদ দিয়েছেন 10,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমাকে যে মালয়েশিয়া নিয়েছে আমার আদরের রানা, তার আব্বা আমার খালু, আমরা একসাথে মালয়েশিয়া গিয়েছিলাম। আদরের রানা তার আব্বা নগদ দিয়েছে 5,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। একজনে দিছে 3,000, আরেকজন দিছে 500। নাম বলতে বসেন বসেন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা। আমার আদরের ইমরান স্যার আরমান আমার পাশেই, এই দেউসে বাড়ি। তার আম্মা কয়দিন আগে ইন্তেকাল করেছেন। আমার আদরের আমার কাউসার আরমান, তার আম্মার নামে, তার আম্মা কয়েকদিন আগে ইন্তেকাল করেছে। নগদ দিয়েছে 5,000, আর পরে দিয়ে দেবে 5,000, 10,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। নাম বলতে চায় না, এক ভাই নগদ দিয়েছেন 2,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। উঠেন না, আপনি এখন উঠতেছেন কেন? একটু এই এখনই তো শেষ করে দেব। মসজিদের 2টা টাকা উঠতেছে, তা আপনি উঠে গেলেন, দেখা দেখি আরেকজন উঠে গেল। ক্ষতি তো আমার হইল না, ক্ষতি হইল মসজিদের। আপনারও কোনো উঠে গিয়ে লাভ হইল না, বরঞ্চ মসজিদের একটু ক্ষতি করে দিলেন। তো একটু বসেন কয়েক মিনিট। আমাদের ধান্যদুলের বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার ভাই কই? হ্যাঁ, প্রত্যেক বছর 20,000 টেহা। কি এখন আগের দাম আছে? এখন টেহা যেই কাঠ বেচছেন আপনার কাছে 800, এই কাঠের ফুট হয়ে গেছে 1600। এখন 20,000 কত ওনের কথা আপনার একটা রায় দেন না। বাড়াই কর 30 বিল হইছে, রায় হইছে না। এটা আবার আপনার নিয়মিত যখন ঠেহাত ফরি তখন কই দেলোয়ার ভাই এটা লাগবো, কন্যান তো এইটারে বেশি সাফও দেওয়ান যেত না কেন? এটা তো ছোড়া মুরগি আনা জাল আটকাইয়া ধরন লাগে, আতালের মুরগি জাল দিয়ে ধরে লাভ কি? সবাই কন মার হাবা। আমার দেলোয়ার ভাই সৌমেলে বিশিষ্ট ব্যবসা, আল্লাহ তারা অনেক দিছে, আল্লাহ ঢাইলা দিচ্ছে, মার হাবা কর। আসলে আমি দেখছি দিলে কমে না তো। এই যে আমি যে 25 লাখ টাকা দিছি, আমি কি 25 লাখ টাকা দেওয়ার মতো উপযুক্ত মানুষ ছিলাম নাকি যখন দিছি? তো দিছি ফরের থেকে আল্লাহ এমন দেওয়া, মার হাবা কর না কেন? লইয়া কুলান জানা, লইয়া কুলান জানা। এবারে দি মাহফিল, এই মাহফিলে 1 লাখ, এই মাহফিলে 1,20,000, এই মাহফিলে 1,40,000 উঠতে আছে না হইলে এত টাকা খরচ করলাম কেমনে? আপনারা তো সহ্য করতেন পারতেন না দেখিয়া এই পর্যন্ত কত খরচ হয়েছে এটা ওখানে কই না, কয়েলিতা সহ্য করতেন পারেন নাকি? 4 কোটি
75 লক্ষ টাকা আমাদের খরচ হয়ে গেছে, বলেন মারহাবা। 1 টাকাও ঋণ নাই, হাতে আরো কিছু টাকা আছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আরেক ভাই 3000 সাগর পাঠাইছে, এত আরো বেশি পাঠানোর কথা। আমার কলিজার টুকরা সাদিয়া কান্দি নিবাসী, আমার খুব আদরের, ফোন করলেই কান্দে আব্বার কথা। ওই মুন্সিগঞ্জের গজারিয়া মুন্সিগঞ্জ সাগর, সে ইনশাআল্লাহ মাথা ভাঙ্গা, এই 30,000 টাকা নগদ পাঠাইছে। আর সাগরের ভাই মুস্তফা কামাল আমার মুরিদ, মসজিদে দিছে 10,000। মার হাবা বলবেন না? ওই ও একটা গরু দেওয়ানের নিয়ত আছিল, 30,000 দিছে। তো 30,000 তো দিছে না, সারা জীবন দেওয়ানের একটা লাইন করছে আর কি। যদি একবারে দিয়ালে তো পরের বার দর কইতাম পারলাম না। হইল এখন প্রত্যেক বছর 30 করে দিয়ে যাওয়ান লাগবো যতদিন তে বাচ্চা থাকে। এটা কেমনে লোন লাগবে এটা আমি বুঝি, এটা আমি এই ব্যাপারে আমার অভিজ্ঞতা আছে। আমার মুস্তাফা কামাল দিছে 10,000, বলেন মার হাবা। আমার কলিজার টুকরা, আমার রুহানি সন্তান, 10,000 টাকা। হ্যাঁ হ্যাঁ, হারুন কত? দক্ষিণ নাগেশ্বর হারুন দিছে 5,000। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমি। শুক্কুর আলীর নাতি দিছে 5,000, আল্লাহ যেন কবুল করে। হ্যাঁ হ্যাঁ, হাফিজ ইকবাল আমার মসজিদের নিয়মিত মুসল্লি, চোখে দেখে না, সে দিছে 1,000 টাকা। মাশাআল্লাহ। হ্যাঁ, আমার ইঞ্জিনিয়ার সাহেব, কি নাম না, রবিউল ইসলাম, আমার খুব কলিজার টুকরা, আমার জন্য ওকে জান প্রাণ। মানে কয়দিন পরে পরে শুধু শুধু এসে বসে থাকে, কি কেন আসছেন? আপনি না দেখলে ভাল লাগে না। ঢাকাতে মাহফিলে গেলে অফিস টফিস ফালাই গিয়ে বসে থাকে। রবিউল ইসলাম ইঞ্জিনিয়ার, উনি আগেও দিয়েছেন, এখন আবার দিয়েছেন 10,000 টাকা। বলেন মার হাবা। আগে 50 দিছিলেন না? আগে দিছিলেন 50,000 টাকা। আচ্ছা মাশাআল্লাহ, ওনার ভগ্নিপতি ইউরোপে আছেন উনি। হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ হ্যাঁ, কি নাম না, সিদ্দিকুর রহমান। কত? 5,000। সিদ্দিকুর রহমান ভাই ঢাকা থেকে এসেছেন, আমার কলিজার টুকরা সিদ্দিকুর রহমান ভাই দিয়েছেন 5,000 টাকা। আব্বা নাই, আব্বার জন্য আমার কলিজার টুকরা যুবক, মাশাআল্লাহ। আমাদের মজলিসে আপনারা শুনছেন কিনা জানি না, এটা উনি দেওয়ান মানে মনে করাই দেওয়ান। আমাদের দরবার পরিচালনার জন্য আমরা মজলিসে শুরা করেছি, কার্যকরী কমিটি করেছি, উপদেষ্টা মণ্ডলী করেছি। উপদেষ্টা মণ্ডলী 7 সদস্য বিশিষ্ট, কার্যকরী কমিটি আছে আমাদের 11 সদস্য বিশিষ্ট। আর মজলিসে শুরা সারা বাংলাদেশ থেকে বড় বড় আলেমে দিন যারা দরবারের বিশেষ অবদান রাখেন, এই রকম করে 75 জন এ পর্যন্ত আমরা মজলিসে শুরার সদস্য। মজলিসে শুরার 1 নাম্বার সদস্য, আমরা যে কমিটি করেছি মজলিসে 1 নাম্বার সদস্য আমাদের বাগড়া দারুল উলুম ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল জনাব হযরত মাওলানা সাইদুর রহমান সাহেব। উনি দেবেন 50 বস্তা সিমেন্ট। বলেন মারহাবা। আবার কিন্তু মজলিসে শুরার সদস্যরা সব জায়গায় গেট করে দিছে, সবাই গেট করে দিছে একটা করে। আবার উনি 50 বস্তা সিমেন্ট দেবেন নিয়ত করেছেন, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। আমার আদরের শাহজাহান, আমার বাগড়ার ছাত্র জয়নাল আবেদিন, নগদগুলো লেখা লাগবে না। শাহজাহান ভুইয়া কত? গঙ্গানগর, ইনশাল্লাহ 5,000 টাকা। বলেন মারহাবা। বাগড়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ জয়নাল আবেদিন, জিলানির নাম দিয়ে লেখা রাখেন, জয়নাল আবেদিন ব্র্যাকেটে জিলানি লেখা রাখেন বাগড়া, উনি কত? 10,000 টাকা। বলেন মারহাবা। আমাদের মজলিসের শুরার অন্যতম সদস্য হযরত মাওলানা আব্দুল হান্নান সাহেব লেশিয়ারা মাদ্রাসার উস্তাদ, উনি ওনার আব্বা আম্মার জন্য 1,000, ওনার স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়েছেন, উনি দেবেন 1,000। আল্লাহ দিয়েছেন ওনার নামে 1,000, আল্লাহ যেন। আরেক ভাই দিয়েছেন 2,000, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। মাসুম বাহরাইন প্রবাসী, উনি দিয়েছেন 5,000। আচ্ছা আচ্ছা, আমার এক আত্মীয় নাম বলতে চায় না, ওকে ফাইন, নাম বলতে চায় না, অনেকেই আছেন নাম বলতে চায় না, আমার আত্মীয়। আর লেখা রাখেন, আমার আত্মীয় লেখা রাখেন, পিসা হুজুরের আত্মীয়,
নাম বলতে চায় না, 20 বস্তা সিমেন্ট, 20,000 টাকা দেবে। বলেন মার হাবা। মার হাবা ছেড়ে দিছেন তো তো টেহাও ছুটে যাবো গা। সবাই বলেন মার হাবা। মান্নান ভুইয়া বেজরা নিবাসী, যার হাতে এই বেজরার সুন্দর মসজিদ দাঁড়িয়েছে, সুন্দর মসজিদ করেছে, দেখবেন রাস্তার পাশে প্রাইমারি স্কুলের সংলগ্ন। উনি তিল তিল করে অনেক পরিশ্রম করেছেন মান্নান ভুইয়া, আমার কলিজার টুকরে দরবারের বিশিষ্ট খাদেম। উনি দেবেন 10 বস্তা সিমেন্ট। মাশাল্লাহ, বলেন মার হাবা। আর কেউ আছেন? আর কেউ আছেন? হ্যাঁ, সবাই মিলে আমরা শরীক থাকবো না? আমার মুয়াল্লামরা কই? আমার যারা মজলিসের শুরার সদস্য, তারা সবাই মিলে, এই যে আরেক সদস্য আইসা পড়ছে ইনশাআল্লাহ। মজলিসের শুরার অন্যতম সদস্য মাওলানা আবুল বাশার, সোনারগাঁ মাদ্রাসার আরবি সহকারী অধ্যাপক জনাব আবুল বাশার, উনি উনার আব্বার নামে আম্মার নামে উনি দিয়ে দেবেন 10,000 টাকা। বলেন মার হাবা। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। আর আছেন? আমরাই তো দাঁড় করাইতে হবে, আমরাই দাঁড় করাবো ইনশাআল্লাহ, আল্লাহ দাঁড় করাই দেবেন। আর আছেন কেউ? হ্যাঁ, শাহ আলম যুগির খিল, যুগির খিলের নিবাসী শাহ আলম, উনি দিয়ে দেবেন 5,000 টাকা। মাশাআল্লাহ। এদিকে কামাল সরকার, আমার রুহানি সন্তান কামাল সরকার, উনি দিয়েছেন 1,000 টাকা। আমাদের দরবারের বিশিষ্ট খাদেম বেজরা নিবাসী জনাব ডাক্তার শাহজাহান, মজলিসের শুরার অন্যতম সদস্য, উনি দিবেন 10 বস্তা সিমেন্ট। নজরুল, আমার আদরের নজরুল, শরৎনগর নিবাসী, আমার আদরের নজরুল, নজরুল দেবে 10 বস্তা, 20 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ। ভৈরবনগর আবু সাইদ হাজি, আমার মুরিদ, বুড়া মুরিদ, আমার নাম মনে থাকে না গেরে, এবার এটা একটা অভিযোগ, আমার মনে আছে। হ্যাঁ, ভৈরবনগর হান্নান ভুইয়া 1,000, আবু সাইদ 2,000। হ্যাঁ, আমার বুড়া ফুত আর কি মনে থাকে না নাম, বুড়ো হয়ে গেছে গেছে, আর লিগে মনে থাকে না, জুয়ান হইলে মনে থাকলো না। ইসলামাবাদের প্রিন্সিপাল হুজুর, আমাদের মজলিসের শুরার অন্যতম সদস্য, বিশিষ্ট আলেমে দিন, ইসলামাবাদ আলিম মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল জনাব মোহাম্মদ এমদাদুল হক, উনি দিয়েছেন 10 বস্তা সিমেন্ট দেবেন ইনশাআল্লাহ। কামরুল ইসলাম মজলিসের শুরার সদস্য আখাউড়া, উনি দিয়েছেন 2,000। কাজী ফারুক, কাজী সাহেবের তো কামাই বেশি, প্রিন্সিপাল হুজুরের তো সীমিত কামাই, প্রিন্সিপাল হুজুরের লগে কাজী সাহেবের তুলনা দিলে হইব? হ্যাঁ, এটা কি ঠিক হইব? কাজী সাহেব কি কইতো চায়? হ্যাঁ, এটাকে আমরা কন্যা কাজী সাহেব কর। ঠিক আছে ইনশাল্লাহ। আমাদের কাজী জহিরুল ইসলাম ফারুক, আমাদের কুমিল্লা প্রতিনিধি এবং মজলিসের শুরার সম্মানিত সদস্য কাজী ফারুক, উনি দেবেন 20 বস্তা সিমেন্ট। বলেন মার হাবা। কোন সালাম? ধান্যদুলের আমাদের মজলিসের শুরার সদস্য মোহাম্মদ আব্দুল সালাম, ধান্যদুল নিবাসী, উনি দিয়েছেন 5,000 টাকা। বলেন মার হাবা। মরহুম হুজুরের দীর্ঘদিনের খাদেম আব্দুল সালাম, ধান্যদুল লেখা রাখেন। হ্যাঁ, দেন। আরেক ভাই দিয়েছেন 1,000 টাকা। জি, আর কেউ আছে? ঠিক আছে, আমাদের এই যারা দিতেছেন মাশাআল্লাহ, আমার আদরের হাসান ইউটিউবার, আমি যেদিন থেকে ওয়াচ করি, সে যেদিন থেকে ইউটিউব শুরু করছে, কত রাত বিরাত ঘুরে ঘুরে আমাকে মানুষের সামনে পরিচয় করিয়ে দিয়েছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ যে ওরা ওদের পরিশ্রম দিয়ে গোটা বিশ্ববাসীর কাছে আমি মুশতাক ফৈজিকে তুলে ধরেছে, প্রেজেন্ট করেছে। ঠিক আছে। আমার আদরের হাসান ইউটিউবার কত নগদ দিয়েছেন? 10,000 টাকা। বলেন মার হাবা। আল্লাহ কবুল করুক। মাশাআল্লাহ। আমার আদরের নাতি, আমার বড় বোনের একমাত্র মেয়ে, ওই মেয়ের ঘরের ছেলে, মানে আমার নাতি আর কি, আমার আদরের নাতি 10 বস্তা সিমেন্ট দেবে। বলেন মার হাবা। হ্যাঁ, ইয়াহ মোহাম্মদ,
ইয়াহিয়া মোহাম্মদ আমার নাতি, আমার গরিব বড় লোকের হাতি আর গরিবের হইল নাতি। বড় লোক শখ করে হাতি ফালে আর গরিব মানুষ আদর করে নাতি ফালে, যেন নাতিরা যেন নানার খেদমত করতে পারে। আমার আদরের নাতি মোহাম্মদ সে দিয়েছে 10 বস্তা সিমেন্ট। বলেন মার হাবা। গঙ্গানগরের মিজান মিয়া আমার মুরিদ, সে দেবে 10 বস্তা সিমেন্ট ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, কি নাম না? মানিক মিয়া, বরদুশিয়া নিবাসী, পদুয়ার পাড় সংলগ্ন বরদুশিয়া নিবাসী মানিক মিয়া। ছেলের বউ জাপান গেছে, এই 1500 টাকা দিয়ে রইব নাকি? আমিনুল ইসলাম নিজামউদ্দিন সাহেব 10 বস্তা সিমেন্ট দিবে। এই যে 10 100 এটা আছে জাপানের কাছে, দিকে টেহা নিয়ে দি আমিনুল ইসলাম মিদামি সাহেব ইনশাআল্লাহ কামাই করলে আরো বাড়াই দিব, এই না কথা। আমিনুল ইসলাম মিদামি সাহেব নারায়ণপুরে 10 বস্তা সিমেন্ট। আমিনুর ইসলাম নিজামী সাহেব আউসপাড়া মাদ্রাসা 10 বস্তা সিমেন্ট। হ্যাঁ। আব্দুল হান্নান মুহুরি ধান্যদুল নিবাসী 5000 টাকা। আব্দুল সালামে 5000, মুহুরি সাহেব 5000। হ্যাঁ, এই মুহুরি সাহেবের নামে 10,000 টাকা হলে হয়। আব্দুল সালামে 5000, আপনি 5000 দিলে বাঞ্চিতেন ফেলবেন। গঙ্গানগরের কেন দিল বাসার মিজান 10 বস্তা। হ্যাঁ 10 বস্তা। হ্যাঁ, মোহাম্মদ লিটন বুড়িচং বাড়ি 5 বস্তা। আপনারা যারা এগুলো বলতেছেন এটা কিন্তু পাঠাই দিতে হবে আপনার নিজ দায়িত্বে। আমরা আকিস সিমেন্টটা ইউজ করি, আকিস কোম্পানি, আকিস সিমেন্ট। যারাই পাঠাবেন আমরা একরকম সিমেন্ট লাগানো, বড় স্থাপনা তো বিভিন্ন রকমের সিমেন্ট লাগানো ঠিক হবে না। আকিস সিমেন্ট আমরা লাগাবো। আপনারা যারা সিমেন্ট দিতে চান এটা আরও ভালো, এই এটুতে করে পাঠাই দেবেন, ভ্যানে করে পাঠাই দেবেন। আকিস সিমেন্ট, অন্য কোম্পানির সিমেন্ট দিয়েন না। আর নাহলে টাকা যদি দিতে চান, আমরা যেহেতু কোম্পানি থেকে আনি 518 টাকা করে, আমরা এখান থেকে এখানে পর্যন্ত পৌঁছাই দেওয়া পর্যন্ত প্রতি বস্তার সিমেন্ট 518 টাকা। আপনারা কিনতে গেলে আরও বেশি পড়বে, 518 টাকা করে। হ্যাঁ, আকিস যে স্পেশাল রেগুলার যেটা, এটা না, আকিস স্পেশাল এটা পাঠাবেন। আনলে টাকা পাঠাই দেবেন 518 টাকা দরে, আপনি যত বস্তা দিতে চান। হ্যাঁ, লালমাই উপজেলা মাজলিসের শুরা সদস্য আমার জামাই আতিক, বীর আতিক, উনি দিয়েছেন কত? 2000 টাকা। হ্যাঁ, আরো 5000 টাকা পরে দেবে। মাশাআল্লাহ। এই তো আমার আসল লোক বাড়িছে। হ্যাঁ, দাঁড়ান আপনি, কই যা? দুইজনে 2000 টাকা দিছে, আপনি কি দিবেন? হেইটা কই আর পরে আইটেন, এইটাতে হইতো না। এবার এই যখন আমরা মসজিদের কাম ধরি নাই তখন দিছিল 50,000, আর মসজিদ যখন একতলা হয়ে গেছে, দোতলার ছাদ হইব, এখন আস্তে করে 8টা বাজে গেছে। মানে নাকি মানুষে? আল্লাহ বাড়াই দিব ইনশাআল্লাহ। একটা কম আরো 5000 টাকা দিয়া দেবে ইনশাআল্লাহ। শফিক ব্যাপারী সাহেব, পেতাভূমি, শফিক ভাই। আর আছেন আপনারা যারা বসা আছেন, যারা 500, 1000, 100, 200 বিচ্ছি সাহেব, আপনার গ্রুপ নিয়ে ঢুকে যান। সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। একটা লোকও খালি থাকেন না। 100, 200, 10, 20, 50 যে যা পারেন। বিচ্ছি সাহেব একটু দ্রুত করেন, আপনার লোকজনকে নিয়ে ঢুকাই দেয়। হ্যাঁ ঢুকো, তোমরা ঢুকো, ভিতরে যাও। আমাদের মাদ্রাসার প্রাক্তন ছাত্র মোহাম্মদ মহিউদ্দিন, কত বস্তা? 20 বস্তা সিমেন্ট দিয়া দেবে আমার আদরের মহিউদ্দিন। মাশাআল্লাহ। শাহ আলম কাকু জামাই, উনি 400 টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে, আমরা দোয়া করব। এখনই আমরা দ্রুত করো, ছেলেরা কই? তাড়াতাড়ি করেন। আপনারা পকেটে হাতে নিয়ে রাখেন, তাহলে আমাদের জন্য সহজ হবে। পেছনে যারা দাঁড়িয়ে আছেন ওনাদের কাছেও 2-1 ছেলে পাঠাই দেন। আপনি একটু দ্রুত, আমাদের বেচ পড়া যেই ছেলেরা আছে ব্যাগ নিয়ে আসতেছে, অন্য কেউ আর ইয়ে করেন, একটু বসেন, 2-1 মিনিট, ছেলেরা আসতেছে। আমাদের মাদ্রাসা থেকে, হেফসখানা থেকে এই বছর কতজন? 13 জন ছেলে পাগড়ি পাবে। আমরা 13 জনকে নাম দাও, নামের তালিকা দাও, নামের তালিকাটা দেন, আমি পরে দিচ্ছি। আর 13 জনকে পড়াই দেন, সময় নষ্ট করা যাবে না। জি মাশাআল্লাহ। 13 জন ছাত্র, আপনারা নামটা শুনেন।
13 জন ছাত্র আমাদের এখান থেকে হাফেজ হয়েছে এবার। আপনারা জানেন এটা একটা আন্তর্জাতিক মানের হিপসখানা। এটা আপনাদের বাচ্চাদেরকেও আপনারা হিপসখানায় দিতে পারেন। এই পরিবেশে ওরা খেলাধুলা করে, ওরা আনন্দ করে, আনন্দের ভিতরে ওদের লেখাপড়া করে। আমাদের এখানে কঠিন শাস্তির কোনো ব্যবস্থা নাই, বুঝিয়ে শুনিয়ে আমাদের পড়ানো হয়। 1 নম্বরে মোহাম্মদ জিহাদ আলম, পিতা মোহাম্মদ জমশেদ আলম, কাঞ্চনপুর বুড়িচং কুমিল্লা। 2 নম্বরে মোহাম্মদ জোনায়েদ হাবিব নোমান, পিতা মোহাম্মদ হাবিবুর রহমান, নাগাইশ ব্রাহ্মণপাড়া কুমিল্লা। মোহাম্মদ তানভীর আহমেদ, মোহাম্মদ মাহবুবুর রহমান, চাতালপাড়া নাসিরনগর ব্রাহ্মণবাড়ি। দেন ওনাদের হাতে হাতে একটা করে দেন, শিক্ষকদের দ্রুত পড়াই দেন, আমি নাম পড়ে দিচ্ছি। মোহাম্মদ আতিকুর রহমান, মাওলানা আবু সালেক, আমাদের সহসভার হুজুর এবং দরবারের সম্মানিত সেক্রেটারি জনাব আবু সালেক, কামালপুর বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া। তারপরে মোহাম্মদ তামিম ইসলাম রিয়াদ, মজলিসের শুরার সদস্য যারা আছেন আপনারাও পড়াই দেন। মোহাম্মদ আবদুল্লাহ সামির, মোহাম্মদ মুস্তফা কামাল, 11 গ্রাম দেবিদ্দার কুমিল্লা। মোহাম্মদ রাকিবুল ইসলাম রাফি, পিতা মোহাম্মদ কবির হোসেন, তাতাভূমি ব্রাহ্মণপাড়া কুমিল্লা। আপনারা যারা মসজিদে দিতে চান এই ব্যাগগুলো নিয়ে আসতেছে, একজনের জন্য ভাই খালি যাওয়া না লাগে, আপনি 2টা টাকা দেন। বিল্লাল হোসেন ধান্ডদুল নিবাসী, উনি 5000 টাকা। মাওলানা বিল্লাল হোসেন আমাদের এই দরবারের প্রবীণ খাদেম ছিলেন, প্রবীণ মুরিদ ছিলেন, মরহুম হুজুরের আদরের ছিলেন, হ্যাঁ তোরাব আলী হাজি সাহেব, ওনার আদরের নাতি মাওলানা বিল্লাল হোসেন, উনি দেবেন 5000 টাকা। তারপরে আমাদের হাফেজ হয়েছে মোহাম্মদ নুরউদ্দিন, মোহাম্মদ নুরুল ইসলাম আলেখারচর বিশ্ব রোড, মোহাম্মদ নূর হোসেন, মোহাম্মদ শফিকুল্লাহ জমিদারহাট সদর নোয়াখালী, মোহাম্মদ তাহসিন দেলোয়ার হোসেন মহালক্ষ্মীপাড়া, মোহাম্মদ জাহিদুল ইসলাম, মোহাম্মদ জাকির হোসেন জিরুন, মোহাম্মদ জোনায়েদ ইসলাম, মোহাম্মদ আক্তার হোসেন নাইঘর, মোহাম্মদ ফয়সাল আহমেদ, বিল্লাল হোসেন শাহপুর। এই ওনারা পাগড়ি পেল, ওনাদের জন্য দোয়া করবেন। এখন আসার আজান হবে, তাদেরকে ক্রেস্টও দেওয়া হয়েছে এই মাদ্রাসার পক্ষ থেকে এবং পাগড়ি পরিয়ে দেওয়া হয়েছে। হাজি আমানত খান সাহেব উনি দিয়েছেন 5000 টাকা। হাজি সাহেবাবাদ, হাজি আমানত খান সাহেবাবাদ নিবাসী 5000 টাকা। আরেকজন 400 টাকা। মাশাআল্লাহ, আমার আদরের কুদ্দুস ধান্যদুলের 200 টাকা। একটা ব্যাগ এদিকে নিয়ে আসো, ব্যাগগুলো এদিকে নিয়ে আসো, ব্যাগগুলো সব এদিকে দিয়ে দেন। ভিচি সব একটা ব্যাগের ভিতরে সবগুলো ব্যাগ ঢুকাই ফেলেন, দ্রুত করেন। হ্যাঁ, বাবা মা ভাইয়ের জন্য দোয়া চায়, নাম বলতে চায় না। 4000 টাকা। আব্বা আম্মা নাই দুনিয়াতে, 4000 টাকা। একটা ব্যাগ দিয়ে দেন এদিকে, ভিচি সাহেব একটা ব্যাগ এদিকে দেন। আর ব্যাগ আছে নাকি? ব্যাগগুলো যাদের হাতে আছে তোমরা ব্যাগগুলো দিয়ে দাও, যাদের কাছে ব্যাগ আছে তোমরা ব্যাগগুলো দাও, ব্যাগগুলো সামনে স্টেজে দিয়ে দাও আমাদের সহসুপার হুজুরের কাছে। আজান হচ্ছে, আজান দিচ্ছে আমাদের এই মজলিসে শুরার সদস্য কারি মোহাম্মদ জাহিদ, কারি মোহাম্মদ জাহিদ আজান দিচ্ছে। আজানের 10 মিনিট পরে জামাত হবে। যার অজু নাই দ্রুত অজু করে আসেন, আমরা 10 মিনিট পরেই আমাদের আজান এই জামাত হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, অসুবিধা নাই। সবাই একটু সরে যান, এখন আজান হচ্ছে, আজানের 10 মিনিট পরে জামাত হবে। যাদের অজু নাই অজু করে আসেন, দ্রুত অজু করে আসেন। জি,